ওকে, ঠিক আছে। তাহলে এই হলো, এটা হলো আমাদের ম্যাটল্যাব। ঠিক আছে, এই সফটওয়্যার, এটা দিয়ে অনেক কিছু করা যায়। ঠিক আছে, খুব ভারী একটা সফটওয়্যার। ইঞ্জিনিয়ারিং এর এমন কোনো কাজ নাই, মোটামুটি সব ধরনের কাজই করা যায় ম্যাটল্যাব দিয়ে। যদি আমরা দেখাইতে পারতাম কি কি করা যায়। সিলেক্ট কনফিগারেশন, উইন্ডো, ম্যানেজ কনফিগারেশন, আচ্ছা অনেক কাজ। ঠিক আছে, তোমাদের কন্ট্রোল সিস্টেম ল্যাবও ম্যাটল্যাব দিয়ে, ডিএসপি ল্যাব ম্যাটল্যাব দিয়ে। ঠিক আছে, যে কোনো প্রোগ্রামিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সিগন্যাল প্রসেসিং, রোবোটিক্স, পুরি ইঞ্জিনিয়ারিং এর সার্কিট টার্কিটও ইয়ে করা যায়, সিমুলেশন করা, সবই করা যায় মোটামুটি। ঠিক আছে, ম্যাক্সিমাম কাজ আমরা পারিও না, মানে এত ভাস্ট একটা জিনিস। তো আমরা যেটা করব, ডিএসপি, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এই কোর্সটা আমরা যেগুলো থিওরিতে শিখতেছি সেগুলো আমরা ম্যাটল্যাবে দেখব। আমার কাছে যে ম্যাটল্যাবটা আছে এটা হলো ম্যাটল্যাব 2007B। ঠিক আছে, অনেক ওল্ড মডেল, 2007। তোমাদের ল্যাবেও, আমাদের কম্পিউটার ল্যাবে এইটাই ইনস্টল করা আছে। এখন অনেক আপডেট গুলা ইয়ে আছে, 2021 2020 যেগুলো ভার্সন, এগুলা ইভেন সব কম্পিউটার চালানো যায় না, অনেক স্পেস নেয়, অনেক র্যাম নেয়, গ্রাফিক্স কার্ডও অনেক ভালো লাগে। এই জন্য একটা ওল্ড মডেলের এইটা আমাদের ইনস্টল করা গেছে। নতুনগুলো ইনস্টল করা খুব ঝামেলা, খুব ভালো পিসি লাগে। যাই হোক, আমাদের যে কাজ এই 2007B এটা দিয়ে সেটা হবে। ম্যাটল্যাবের ফার্স্টে দেখো, এটা হলো কমান্ড উইন্ডো। কমান্ড উইন্ডো, এখানে আমরা আমাদের সব কোড লিখতে পারি। ঠিক আছে, এখানে কোড লিখবো এবং আমরা সেই কোডের আউটপুট পাবো। যেমন আমরা একটা কোড লিখলাম, ধরলাম একটা ভ্যারিয়েবল। ঠিক আছে, ধরলাম a ইকুয়াল টু, এর মধ্যে আমরা ভ্যালু দিলাম। ঠিক আছে, যেমন রেজাল্ট দেখাচ্ছে a ইকুয়াল টু 1। ঠিক আছে, আমরা আরেকটা ভ্যারিয়েবল নেই, সাপোজ b ইকুয়ালস টু 2। তাহলে এখন আমরা এটাকে যোগ করি, c ইকুয়াল টু a প্লাস b, c ইকুয়াল টু 3, সে যোগ করে ফেলছে। ঠিক আছে, তাহলে আমরা, এটা হলো কমান্ড উইন্ডো, এখানে আমরা কোড লিখতে পারি, এখানে আমরা তার রেজাল্ট পাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এরকম আরো করতে পারি, সি ইকুয়াল টু ধরি যেমন a ইন্টু বি যোগ a মাইনাস বি, 1 আসছে। ঠিক আছে, সব কোড আমরা এই কমান্ড উইন্ডোতে লিখতে পারি। আচ্ছা, যাই হোক, তো আমরা সব কোড এভাবে তো লাইন বাই লাইন আমরা এখানে কি কোড লিখলাম এবং সেটার রেজাল্ট পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এভাবে করব না, আমরা কোডটা ম্যাটল্যাব ফাইলে লিখবো, সেখান থেকে আমরা রান করব। ফাইল, নিউ, এম ফাইল, আমাদের নতুন ম্যাটল্যাব ফাইল হয়ে গেল। ঠিক আছে, এই ফাইলটাকে আমরা, এই ফাইলটাতে সবকিছু সেভ করব। তাহলে ফার্স্টে আমরা কি লিখতে পারি? ফার্স্টে দেখো, আমরা একটা কোড লিখতে পারি, সাধারণত ফার্স্টে লেখা হয় সিএলসি। এই কোডের কাজ কি? এই কোডের কাজ হলো আমাদের যে কমান্ড উইন্ডোতে আছে পূর্বের যা রেজাল্ট, এগুলাকে ক্লিয়ার করে দিব। ক্লিয়ার স্ক্রিন বা ক্লিয়ার কমান্ড উইন্ডো, এটাকে আমরা সেভ করে ফেলি। এক লাইন লিখলাম, যেটা সেভ। ঠিক আছে, সেভ করলাম। আমাদের এখানে যে লাইব্রেরিজ, ডকুমেন্টস, ম্যাটল্যাব, এখানে জমা করলে ভালো। এখানে আমি জমা করলাম, ডিএসপি ফাইলের নাম দিলাম সাপোজ DSP1। তাহলে আমাদের কোড একটা, এটা আমাদের একটা ফাইল DSP1.m ম্যাটল্যাব ফাইল। সেখানে আমরা কোড লিখবো, লিখে সেটাকে এক্সিকিউট করব। আমি এটাকে রান করি, এটা আমাদের রান বাটন। তাহলে রান করলে কি হবে? আমাদের স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, স্ক্রিন ক্লিয়ার হয়ে গেছে।
সিএলসি এর কাজ হলো স্ক্রিনকে ক্লিয়ার করা। তাহলে সিএলসি এরপরে আমরা একটা কোড লিখতে পারি ক্লিয়ার অল। ক্লিয়ার অল, তাহলে সে কি করবে, সে হলো আমাদের আগের যে ভ্যারিয়েবল গুলো ছিল, ধরলাম এ এর মধ্যে একটা ভ্যারিয়েবল ছিল a = 1 b = 2, ঠিক আছে, এই যে ভ্যালু স্টোর করা ছিল আগের যেগুলো সেভ করা আছে এগুলো ক্লিয়ার করে দিব। ঠিক আছে, কোনো ভ্যারিয়েবলে কোনো ভ্যালু থাকবে না, সব নতুন করে শুরু হবে। পরে আরেকটা লিখবো, আমরা লিখতে পারি ক্লোজ অল। ঠিক আছে, আমাদের অন্য যে কোনো স্ক্রিন গ্রাফ ট্রাফ যেগুলো আমাদের থাকবে ধরি আগের ওপেন করা আছে সবগুলোকে সে বন্ধ করে দিবে। এগুলো সাধারণত প্রত্যেকটি প্রোগ্রামে ফার্স্টে আমরা লিখি এই তিনটা কোড, সিএলসি ক্লিয়ার অল ক্লোজ অল। তাহলে এবার আমরা কি করব, ধরি সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ করি। তাহলে আমরা একটা ভ্যারিয়েবল নেই, যেমন ভ্যারিয়েবলের নাম দিলাম, যে কোনো নাম দিতে পারি আমরা। ঠিক আছে, বললাম নাম দিলাম var _ a। তাহলে এই ভ্যারিয়েবলের মধ্যে আমি জমা রাখলাম 3। স্যার আপনি কি করতেছেন, কিছু তো দেখা যাইতেছে না স্যার। দেখা যাচ্ছে না? না স্যার, কথা শুনতে পাইতেছি কিন্তু কিছু দেখতে পারতেছি না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, এই যে সিএলসি ক্লিয়ার অল ক্লোজ অল, ঠিক আছে, এই তিনটা লিখছি আমি। এবার নতুন ভ্যারিয়েবল ইয়ে করলাম var _ a = 3। লিখলাম আমি, লিখে আমি কোনো সেমিকোলন দিলাম না। আমি যদি কোনো সেমিকোলন না দেই, এবার রান করলাম, তাহলে এটা আমাদের অ্যানসার দেখাবে। ঠিক আছে, যেটা সেমিকোলন নাই সেটা আমাদের অ্যানসারটা শো করবে, সেমিকোলন দিলে শো করবে না। আমি এখানে সেমিকোলন দিলাম না, এখানে আমাদের রেজাল্ট দেখাচ্ছে কমান্ড উইন্ডোতে var _ a = 3। আমি এটাকে সেমিকোলন দিয়ে রাখলাম, তাহলে কি হবে, এই ভ্যারিয়েবলে 3 জমা হবে, কিন্তু এটা আর কমান্ড উইন্ডোতে দেখা যাবে না। ঠিক আছে, কমান্ড উইন্ডোতে কিছু নাই, শো করতেছে না। তাহলে আমরা আরেকটা ভ্যারিয়েবল নেই, var _ b = 5। তাহলে আমরা আরেকটা var _ c, সেটা আমাদের কি হবে, এই দুটার গুণফল ধরি। তাহলে ভ্যারিয়েবল _ a * ভ্যারিয়েবল _ b। তাহলে ভ্যারিয়েবল _ c এর মধ্যে কি জমা হয়েছে, এই দুইটার গুণফল, তাই না? এখন আমি যদি লিখি ভ্যারিয়েবল _ c, লিখে দেই, কোনো সেমিকোলন দেই নাই, তাহলে এটা রেজাল্টটা আমাদের শো করবে। ভ্যারিয়েবল _ c = 15। এটার আগে আমরা যদি কোনো লেখা লিখতে চাই, যেমন দা মাল্টিপ্লিকেশন ইজ এত, যেটা আমরা সি প্রোগ্রামিং এ করতাম, তাই না, প্রিন্টএফ দিয়ে। এখানে আমরা যেটা করব সেটা হলো ডিসপ্লে করব। ঠিক আছে, ডিসপ্লে দিয়ে, ডিসপ্লের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমি যদি লিখি, যা লিখবো সেটা আমাদের ডিসপ্লে করবে কমান্ড উইন্ডোতে। আমি এখানে লিখলাম the result of the multiplication is, রান করে দিলাম। তাহলে আমি বুঝতে পারলাম যে আসলে কি দেখাচ্ছে, the result of the multiplication is variable c 15। আমাদের গুণফলের রেজাল্ট হলো 15। ঠিক আছে, আজকে আমরা যেটা দেখবো এটা জাস্ট দেখাইলাম, একদম বেসিক যোগ বিয়োগ গুণ ভাগ, অনেক কিছু ইয়ে করা যায়। আজকে আমরা যেটা করব সেটা হলো আমরা কিছু গ্রাফ প্লট করব। ঠিক আছে, কিছু সিগন্যাল প্লট করব। আমাদের যে সিগন্যাল প্রসেসিং সাবজেক্ট, আজকে আমরা যেটা করব বিভিন্ন রকম সিগন্যাল আমরা প্লট করব। ঠিক আছে, যেমন ফার্স্টে আমরা একটা সাইন ওয়েভ প্লট করতে পারি। ঠিক আছে, তাহলে একটা সাইন ওয়েভ নেওয়ার জন্য আমাদের কি লাগবে, অনেকগুলো ভ্যালু লাগবে না, টাইমের জন্য অনেকগুলো ভ্যালু লাগবে, এবং
কারেসপন্ডিং, মানে সহজ কথা যদি টাইমের ইয়ে করি, এইদিকে টাইমের ভ্যালু লাগবে, ঠিক আছে, অনেকগুলো ভ্যালু। টাইমের ভ্যালু নিব আমরা এখানে কন্টিনিউয়াস, তাই না? আমরা ফার্স্টে কন্টিনিউয়াস সিগন্যাল প্লট করব, তাহলে এখানে আমরা কন্টিনিউয়াস অনেকগুলো ভ্যালু নেব। ওইদিকে আমরা নিব হলো ডিসক্রিট ভ্যালু, সরি ওইদিকে নিব হলো, এখানে তো টাইমের ভ্যালু নিলাম, এদিকে নিব হলো তার ম্যাগনিটিউড, এদিকে নিব টাইম, এদিকে ম্যাগনিটিউড, তাহলে এরকম একটা কার্ভ হবে। তাহলে আমরা এক্স অ্যাক্সিসে বসাবো হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল টাইম, ওয়াই অ্যাক্সিসে ম্যাগনিটিউড, ঠিক আছে। ধরি এটা যদি ভোল্টেজের কার্ভ হয়, এদিকে হবে ভি, ম্যাক্সিমাম ভ্যালু ভিএম। তাহলে আমাদের এখন এই কার্ভটা প্লট করার জন্য কি কি লাগবে? একটা লাগবে হলো টাইমের ভ্যালু, আর একটা লাগবে হলো ভিএম, সেটা হলো আমাদের ভোল্টেজ, ভোল্টেজের ম্যাগনিটিউড। তাহলে আমাদের দুইটা ভেক্টর লাগবে, ঠিক আছে, যেটা আমরা সি প্রোগ্রামে বলতাম অ্যারে, অনেকগুলা ভ্যালুর সমষ্টি। দুইটা ভেক্টর লাগবে। তাহলে একটা হলো আমাদের টাইমের জন্য একটা ভেক্টর, ধরি আমরা এখানে 0 থেকে শুরু করে 100 পর্যন্ত অনেকগুলা ভ্যালু নেব। তাহলে প্রথম আমরা এটাই করি, একটা ভেক্টর এভাবে ডিক্লেয়ার করি 0 থেকে 100 পর্যন্ত। এটা আমরা দুই ভাবে করতে পারি, এটা আমরা দুই ভাবে করতে পারি। দেখি টাইম ইকুয়াল টু 0 থেকে 100, ঠিক আছে, আমরা সেমিকোলন দিলাম না। তাহলে সে যেটা করবে 0 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে এই ভ্যারিয়েবল টি এর মধ্যে স্টোর করবে, ঠিক আছে। আমি যেহেতু এবং প্রত্যেকটা ডিফল্টে 1 করে বাড়বে, ঠিক আছে, 0 1 2 3 এভাবে 100 পর্যন্ত হবে। রান করে দেখি টি এর মধ্যে কি আছে। 0 থেকে 100 কত করে বাড়ছে? 1 করে, 0 1 2 3 4 5 6 7 8। এটা হলো আমাদের স্টার্ট, 0 হলো স্টার্ট, 100 হলো আমাদের শেষ। মাঝখানে একটা আছে আমাদের ইনক্রিমেন্ট, কিছু না দিলে সে অটোমেটিক বুঝবে ইনক্রিমেন্ট 1। এখন আমি মাঝখানে 1 দিলাম, তাহলে সে এখন বুঝবে ইনক্রিমেন্ট 1 করে। 0 থেকে ইনক্রিমেন্ট 1 শেষ হবে কোথায়? 100, 1 করে বাড়বে 100 যে শেষ হবে। আবারও রান করে দেখবো সেম রেজাল্ট, 0 1 2 3 এভাবে 100। আমি যদি ইনক্রিমেন্ট 2 দেই, তাহলে সে কি করবে? 0 থেকে ইনক্রিমেন্ট 2 করে বাড়বে, 0 2 4 6 8 10, ঠিক আছে, 100 পর্যন্ত। রান করি 0 2 4 6 8 10 12, ঠিক আছে, 2 করে বাড়ছে 100 পর্যন্ত। এটা হলো আমাদের একটা ভেক্টর নেওয়ার পদ্ধতি, যেটাকে আমরা সি প্রোগ্রামিং এ বলতাম অ্যারে, অনেকগুলা ভ্যালু একটা ভ্যারিয়েবলে রাখা। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে হলো আমাদের লিন স্পেস, ঠিক আছে। ধরি আমরা এটাই করব, ধরি এস একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, সেখানে আমি লিখবো লিন স্পেস। লিন স্পেসের মধ্যে আমি দিলাম 0 আমাদের ইনিশিয়াল ভ্যালু, 100 100 হলো আমাদের শেষ ভ্যালু। এর মাঝখানে হলো আমরা কয়টা ভ্যালু নিব, 0 থেকে 100 এর মাঝখানে কয়টা আমরা কয়টা নাম্বার নিব, কয়টা ডাটা নিব, নাম্বার অফ ডাটা 100। 0 থেকে শুরু 100 শেষ, 101টা নেই, 0 থেকে 100, 101টা ভ্যালু সে নিয়ে নিবে 0 থেকে 100 এর মাঝখানে। এটাকে আমি সেমিকোলন দিয়ে বন্ধ করে রাখি, রেজাল্ট শো করবে না, এসটা শো করবে। এভাবে লিন স্পেস দিয়ে আমরা কিন্তু একই রকম একটা ভেক্টর নিতে পারি। 0 থেকে 100, 101টা আছে না, যে 101টা ভ্যালু নিচ্ছে। 0 থেকে 0 হলো আমাদের শুরু, 100 হলো আমাদের শেষ।
আর কয়টা আছে এখানে টোটাল 101টা স্টার্ট এন্ড নাম্বার অফ ডিজিট নাম্বার অফ ডাটা আমি যদি এখানে 101 না করে 202টা দেই তাহলে সে 202টা করে নিবে অর্থাৎ 0.5 করে হয়তো বাড়বে রান করি সেভাবে 202টা করে নিচ্ছে 0.4975 করে সে বাড়াইছে সব জায়গায় সমান নাও বাড়াইতে পারে কম বেশি হতে পারে আমরা 0 থেকে 100 এর মাঝখানে আমরা যদি 51টা ভ্যালু নিতে চাই 51টা বা 50টা 2.04 করে বাড়ছে 50টা নিয়েছি 0 থেকে 100 এর মাঝখানে 51টা নেই তাহলে মনে হয় 2 করে নিবে একদম 51টা নিচে 2 করে হয়েছে 0 2 4 6 স্টার্ট 0 এন্ডিং 100 বার কয়টা ডিজিট হবে টোটাল মাঝখানে কয়টা ডিজিট হবে আমাদের ডিজিট না কয়টা নাম্বার হবে 51টা তাহলে আমরা এই দুই ভাবেই ভেক্টর ডিক্লেয়ার করতে পারি একটা হলো সরাসরি এভাবে স্টার্ট 0 এন্ডিং 100 বাড়বে এটা হলো ইনক্রিমেন্ট কত করে ইনক্রিমেন্ট হবে 2 আর একটা হলো লিন স্পেস ঠিক আছে স্টার্ট এন্ডিং এবং নাম্বার অফ ডাটা এরকম এর আর কিভাবে করতে পারি একটা হলো স্টার্ট ফার্স্টে স্টার্ট এরপরে ইনক্রিমেন্ট কত করে বাড়বে এন্ড তাহলে এখানে 0 ছিল 0 হলো স্টার্ট শূন্যতে শুরু শেষ কততে 100 কত করে বাড়বে 2 করে এতগুলো সংখ্যা এই ভ্যার নামক ভ্যারিয়েবলে জমা হবে আর সেকেন্ডটা হলো আমাদের এরকম ভ্যার ইকুয়াল টু লিন স্পেস স্টার্ট কমা লিখতে হবে এন্ড কমা নাম্বার অফ ডাটা কয়টা ডাটা সে নিবে ঠিক আছে ঠিক আছে বুঝে গেছে তাহলে এইভাবে আমরা ভেক্টর গুলা ডিক্লেয়ার করতে পারি এরপরে হলো আরেকটু দেখি যে একটা ভেক্টরের আচ্ছা এটা এখন দরকার নেই পরে দেখলেও হবে আচ্ছা আর আমরা যদি কোনো একটা লাইনকে যে আমাদের লাইনটা কাজ করবে না কিন্তু কোডে থাকবে যেমন এই লাইনটা এখন আমার দরকার নাই লিন স্পেস এটা এখন দরকার নেই তাই এটাকে আমরা কমেন্ট করে রাখতে পারি কমেন্ট করার উপায় হলো আগে একটা এরকম আশ্চর্যবোধক চিহ্ন দিলেই এটা কমেন্ট হয়ে যাবে এই লাইনটা আমার দেখবা আর শো করবে না কাজ করবে না এটা যদিও কাজ করার কথা কিন্তু করবে না মনে হয় পার্সেন্ট দিয়ে করে তাই না পার্সেন্ট ঠিক আছে পার্সেন্ট দিলে সেটা আর আমাদের রেজাল্টে মানে কোডে থাকবে কিন্তু কাজ করবে না কোনো দেখো এখানে এস এর কোনো ভ্যালু শো করতেছে না ওটা কোডে নাই অ্যাকচুয়ালি ওকে যাই হোক তাহলে আমরা যেটা করলাম ধরি আমরা 0 থেকে 100 পর্যন্ত সংখ্যা নিলাম 1 করে বাড়াইলাম এটা আমাদের টাইম এখন আমরা যেটা করব এবার আমরা সাইন ওয়েভ করব ঠিক আছে সাইন ওয়েভ করব তাহলে কিভাবে আমরা করব ধরি যে সাইন আচ্ছা তাহলে সাইন 2 পাই ইনটু ft আচ্ছা 2 পাই ft তাহলে 2 ইনটু পাই ইনটু f আমাদের ধরি ফ্রিকোয়েন্সি ইনটু t
2 পাই টি এত লাগবে না, 2 পাই টি। তাহলে এক্স এর মধ্যে কি হবে, আমাদের সাইন কার্ভটার ভ্যালুগুলো জমা হবে। আমরা দেখি রেজাল্ট এরকম আসতেছে, ঠিক আছে, এই যে এরকম। আমাদের ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। ভ্যালু গুলো খুব একটা ভালো আসে নাই, এখনো 1 আসে নাই, কারণ আমাদের এটা ঠিক মতো হয় নাই। যাই হোক, এটা আমরা আসলে প্লট করলেই বুঝবো যে কি আসছে না আসছে। ওকে, তাহলে আমরা টাইম পেয়ে গেলাম, এক্স এক্সিসে হলো টাইম, ওয়াই এক্সিসে হলো এক্স। এবার আমরা এটাকে প্লট করব। আমি যদি লিখি প্লট এক্স কমা টি, তাহলে সে কি করবে, আমাদের এক্স এক্সিসে টাইম গুলো প্লট এক্স কমা টি, হলো প্লট এক্স কমা টি, তাহলে ওয়াই এক্সিসে এক্স এর ভ্যালু গুলো আসবে, এক্স এক্সিসে টি এর ভ্যালু গুলো আসবে। না, আসলে প্লট টি কমা এক্স, এক্স এক্সিসে টি, ওয়াই এক্সিসে এক্স, প্লট টি এক্স দিব, তার মানে ফার্স্ট হলো এক্স এক্সিস, এক্স এক্সিসে টি এর ভ্যালু গুলো বসাবে, আর এখানে এক্স ওয়াই এক্সিসে ম্যাগনিটিউড গুলো বসাবে এক্স। এরপরে সে যে প্লটটা কার্ভটা যেরকমই হোক, সেই কার্ভটাকে সে প্লট করে দেখাবে। তাহলে আমি এটাকে রান করি, প্লট টি কমা এক্স, এরকম আসছে, ঠিক আছে। এটা কিন্তু সাইন ওয়েভ হয় নাই। টি এর মানটা কমাই দিলে স্যার আসবে। হ্যাঁ, টি এর মানটা ঠিক মতো আমরা করতে পারি না, এই জন্য এরকম আসছে, ঝামেলা তো একটা। কাজ করি আমরা এখানে আসলে জেনারেল ইকুয়েশন দিয়ে করি, 2 পাই ইন্টু এফ ইন্টু টি। তাহলে আরেকটা আমরা এফ নিব ফ্রিকোয়েন্সি, আমাদের ফ্রিকোয়েন্সি 1 কিলো হার্টজ 1000। স্যার কমাই দেন দিলে স্যার সুন্দর করে আসবে স্যার, বেশি দিলে তো স্যার একবারে হিজিবিজি দেখা যাবে স্যার। বুঝি নাই, কি বললা? স্যার বলছে ফ্রিকোয়েন্সি কমাই দিলে স্যার আমরা কার্ভটা সুন্দর করে দেখতে পারবো আর কি। না, ফ্রিকোয়েন্সি বাড়াই দিলে বেশি সুন্দর হবে। ফ্রিকোয়েন্সি বাড়াই দিব, টাইমটা আমাদের কম হবে। আচ্ছা, 0 থেকে 1 ধরি, আমরা 0.01 করে বাড়াবো, 0.0 না 0.001, দেখি কিরকম আসে। 0 থেকে শুরু, 1 এ শেষ, 0.001 করে বাড়বে। ফ্রিকোয়েন্সি হলো আমাদের 1000। এবার আমরা রান করি, এবারও কিন্তু ঠিক মতো আসে নাই। আমাদের ফ্রিকোয়েন্সি তো স্যার হাই, স্যার 1000 ফ্রিকোয়েন্সি মানে স্যার 1 হার্জ দিলে স্যার সবচেয়ে ভালো হয়, সবচেয়ে সুন্দর দেখা যাবে আর কি স্যার। কি বলো, 1 হার্জ দিলে এত কম ফ্রিকোয়েন্সি? জি স্যার, কিন্তু তোমার একটা সাইকেল আসবে কি স্যার? টাইম তো কম, টাইম তো কম। এই স্যার এই যে দেখেন তো 1 সেকেন্ডে একটা সাইকেল দেখাচ্ছে, তাই না? জি স্যার। দুইটা সাইকেল যদি দেখতে চাই, ফ্রিকোয়েন্সি 2 করে দেই, ঠিক আছে। এটা তো এটার গুণের উপর ডিপেন্ড করবে, তো আমি যদি 1000 রাখি, এটাকে আরো কমাইতে হবে। বললাম 0.01, 0.1 করি, আর এখানে 0.001। এটা এবার ঠিক আছে, কিন্তু অনেক ফ্রিকোয়েন্সি অনেক বেশি। টাইম পিরিয়ড যদি আরো কমাই, 0.01, স্যাম্পল সংখ্যা বেশি, তাই না? স্যাম্পল সংখ্যা আসলে কমাইতে হবে। কতগুলো স্যাম্পল আমাদের, মানে স্যাম্পল তো অনেক বেশি,
আগে অনেক বেশি ছিল, এখন স্যাম্পল কমাই দিচ্ছে, আরো কমাই দিই, অথবা এখানে 10টা বা এখন কয়টা স্যাম্পল হবে, এখন তো বেশি কমে গেল। 5 করলাম, অদ্ভুত কেন। ঠিক আছে, এটাও কিন্তু আসলে খুব একটা ভালো হয় না কার্ভটা, সে কিন্তু 1-এ যাচ্ছেই না, ঠিক আছে, একদম 1 পর্যন্ত সে যায় নাই, হাইয়েস্ট ভ্যালু উঠেই নেই। তাহলে যাই হোক, ওইটাই ভালো ছিল যে আমাদের ফ্রিকোয়েন্সি আমরা 10 করে দিলাম, এগুলাকে আমি বাড়াই দিলাম 1.01। ওই ভ্যালু গুলো ঠিক মতো দিলে এটা আরো ইয়ে আসবে। ওয়ান, এরকম ফ্রিকোয়েন্সি বাড়াই দিই আমি, 100 করে দিই, 100 হার্টজ। কি হয়ে গেল, যাই হোক, এই তো ঠিক আছে। তাহলে মোটামুটি এই হলো আমাদের একটা সাইন ওয়েভ, ঠিক আছে। তাহলে এক্স এক্সিসে আমরা কি বসাইছি, টাইম, ওয়াই এক্সিসে আমরা কি বসাইছি, তার ভ্যালু, ঠিক আছে। এরপরে আমরা এটাকে প্লট করছি, তাহলে এটা আমাদের একটা সাইন ওয়েভ। আচ্ছা, এটা কি কন্টিনিউয়াস টাইম নাকি ডিসক্রিট টাইম? কন্টিনিউয়াস টাইম। কন্টিনিউয়াস টাইম। ঠিক আছে, এটা আমাদের কন্টিনিউয়াস টাইম, তার প্লট দিলে কন্টিনিউয়াস টাইম প্লট হয়। আমি যদি ডিসক্রিট টাইম প্লট করতে চাই কি করব, স্টেম লিখবো, ঠিক আছে। স্টেম, স্টেম যেটা করে ডিসক্রিট টাইম প্লট করে, তো ওই সেম জিনিস, ঠিক আছে। প্লট টি কমা এক্স, আমি এরপরে দিলাম স্টেম টি কমা এক্স, তাহলে সে স্টেম টি কমা এক্স কি করবে, আমাদের ডিসক্রিট টাইমে প্লট করবে। ওই যেটা প্লট করছে এটা ডিসক্রিট টাইমে আসছে না, জি স্যার। ডিসক্রিট টাইমে প্লট করছে। প্লট দিলে হবে কন্টিনিউয়াস টাইম এন্ড স্টেম ডিসক্রিট টাইম। এখন একটু খেয়াল করো যে আমাদের আগে কিন্তু প্লট কমান্ড দেওয়া আছে, তার মানে একবার সাইন ওয়েভটা সে কন্টিনিউয়াস টাইমে প্লট করছে, ঠিক আছে। এরপরে আবার স্টেম ডিসক্রিট টাইম প্লট করছে, কিন্তু আমরা কন্টিনিউয়াস টাইমেরটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তাহলে আমরা কি করতে হবে আসলে, আমরা যদি তাহলে দেখো এখানে যেটা হয়েছিল, যে আগে আমরা যেটা প্লট দিয়ে যেটা করছিলাম কন্টিনিউয়াস টাইম, ওটা কিন্তু দেখতে পাইলাম না, কারণ ওটার উপরেই ডিসক্রিট টাইম স্টেম দিয়ে ওটা চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা যদি প্রথম যেটাকে করলাম ওটাকে ধরে রাখতে চাই, তাহলে আমাদের লিখতে হবে হলো হোল্ড অন, তাহলে সে আগের এটাকে হোল্ড করে রাখবে, ধরে রাখবে, আগেরটাও থাকবে পরেরটাও থাকবে। আমার জানা মতে ধরে রাখার কথা, ধরে রাখে ধরে নাই, রাখছে তো স্যার। ওই ধরে রাখছে।
এটা কই কন্টিনিউয়াস টাইম কই? ওই স্যার দুইটা তো দেখা যাবে। না এটা তো ডিসক্রিট টাইম। দুইটাই আমি একসাথে দেখতে চাই। হোল্ড অন দেই। একটাই দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কোন একটা ঝামেলা হচ্ছে। আমরা কোনো ঝামেলায় পড়লেই আমাদের কাজ হলো নেটে সার্চ মারা, ঠিক আছে। হাজার হাজার কোড আছে, হাজার হাজার আছে, সব তো মনে রাখা সম্ভব না আমাদের পক্ষে। আমরা যেটা প্রয়োজন নেট থেকে নিয়ে নিব। আমাদের এখন কি দরকার? ম্যাটল্যাব হোল্ড কমান্ড কিভাবে কাজ করে। retain plot when adding new plots. mathworks.com MATLAB এর এটা সাইট। Hold on, retains plot in the current axis so that new plots added to the axis will delete existing plot. একটার উপরেই আরেকটাকে দেখাবে। একটার উপরে একটাকে দেখাবে। হোল্ড অফ কি করে? Set the hold state off so that ও হ্যাঁ ঠিক আছে, এখানে দুইটাকে একবার দেখাচ্ছে, ঠিক আছে, হোল্ড অন দেওয়ার কারণে আমি খেয়াল করিনি। দেখো এখানে কিন্তু এটা ডিসক্রিট টাইমও আছে, আবার কন্টিনিউয়াস টাইমও আছে। একটা প্লটে আমরা দুটো দেখতে পাচ্ছি। আমরা যেটা করতে পারি, আমরা কালার করে দিতে পারি, ঠিক আছে। যেমন টি কমা এক্স, তাই না, প্লট টি এক্স। আমি যদি এখানে লিখি হলো আর, তাহলে সে রেড করে দিবে, ঠিক আছে, রেড করে দিবে। আর আমি যদি স্টেম ডিফল্টে ব্লু, আমি যদি এটাকে করে রাখি জি, তাহলে সেটাকে গ্রিন করবে। দেখতে পাচ্ছ একটা লাল একটা গ্রিন। গ্রিনটা হলো আমাদের ডিসক্রিট টাইম আর লালটা হলো কন্টিনিউয়াস টাইম। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এটাকে দিয়ে রাখলাম। আচ্ছা এবার আমরা যেটা করব, তাহলে সাইন ওয়েভ পাইলাম, এবার আমরা দেখবো হলো কজ ওয়েভ। x ইকুয়াল টু কজ, সেম জিনিস 2 ইন্টু পাই ইন্টু এফ ইন্টু টি, এটা কজ ওয়েভ। x এর মধ্যে না রাখি, এটা y এর মধ্যে রাখি, নতুন এর মধ্যে রাখলাম। এবার আমরা এটাকে প্লট করে দিই। প্লট টি কমা ওয়াই, এটাকে আমি ধরলাম এম দিলাম, মনে হয় ম্যাজেন্টা হবে। এই যে দেখো ম্যাজেন্টা রঙের, এটা আমাদের ম্যাজেন্টা যেটা আসছে এটা হলো কজ ওয়েভ। এর আগে আমি হোল্ড অফ করে দিই। হোল্ড অফ করে দিলাম, আগেরটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র এখানে আমাদের ম্যাজেন্টা রঙের কজ ওয়েভ।
ঠিক আছে, এইভাবে আমরা সাইন ওয়েভ কজ ওয়েভ আঁকতে পারলাম। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব, আমরা এগুলার টাইটেল দিতে পারি। ঠিক আছে, ধরি আমরা এখন আসলে আপাতত এটাকে আমরা ইয়ে করে রাখি, কমেন্ট করে রাখি, হোল্ড অন, হোল্ড অন থাক। তাহলে আমরা কিন্তু এটাকে আচ্ছা এখন হচ্ছে পজিটিভটা বাদ দিই, শুধুমাত্র একটা থেকে দেখাই। কন্ট্রোল আর দিলে কমেন্ট হয়ে যাবে, সব কমেন্ট হয়ে গেছে। তাহলে এখানে আমাদের সাইন ওয়েভ, তাহলে এখানে আমরা এবার টাইটেল দিতে পারি। ঠিক আছে, টাইটেল কি আমি দিব, এর টাইটেল, সেই প্লটের টাইটেল করে দিব। টাইটেল কি দিতে পারি, যা লিখবো ভিতরে তাই আসবে। টাইটেল যেমন ধরলাম সাইন ওয়েভ, দেখবো সে কার্ভের টাইটেল দিবে সাইন ওয়েভ। এই দেখো টাইটেল সাইন ওয়েভ। এরপরে আমরা এক্স লেভেল ওয়াই লেভেল করতে পারি, এক্স লেভেল ওয়াই লেভেল লেভেলিং করতে পারি, কোন দিকে কি আছে, এক্স এক্সিসে কি আছে, ওয়াই এক্সিসে কি আছে। এক্স লেভেল, এক্স এক্সিসে কি আছে, এক্স লেভেল, এক্স এক্সিসে কি রাখছে আমি, টাইম। ওয়াই লেভেল, তাহলে সে এক্স এক্সিসে টাইম বসাবে, ওয়াই এক্সিসে লেভেলিং করবে ম্যাগনিটিউড। ঠিক আছে, যে দেখো এটা হলো টাইটেল সাইন ওয়েভ। ঠিক আছে, এখানে এক্স এক্সিস এর টাইম, টাইম দেখাচ্ছে আমাদের, এখানে তো টাইম বসাইছি, এদিকে ম্যাগনিটিউড। এরপরে আমি যদি লিখি গ্রিড, তাহলে সেটাকে গ্রিড করে দিবে, মানে ভাগ ভাগ করে দিবে, গ্রিড করে দিচ্ছে। আমরা কোথায় কত ভ্যালু ইয়ে এগুলো সব বুঝতে পারতেছি। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট প্লট। তাহলে সেকেন্ডে আমরা কি করলাম, কজ ওয়েভ। ঠিক আছে, হোল্ড টোল্ড এগুলো বাদ, সেকেন্ডে হলো আমাদের কজ। কন্ট্রোল টি দিয়ে আনকমেন্ট করে। ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে আনকমেন্ট করে করলাম। তাহলে এখন আমাদের দুইটা আছে, আমরা যেটা করতে চাই দুইটাকে একটা প্লটে দেখাইতে চাই, সাইন ওয়েভ কজ ওয়েভ পাশাপাশি দেখাতে চাই। এখন যদি আমি রান করি কি হবে, সাইন ওয়েভটা থাকবে না। ঠিক আছে, সাইন ওয়েভটা, কারণ তার উপরে কজ ওয়েভটা চলে আসবে, সাইন ওয়েভ দেখতে পারবো না আমরা। আমি রান করি, শুধু কজ ওয়েভই দেখাচ্ছে, সাইন ওয়েভটা দেখাচ্ছে না। আমি যদি দুইটাকে একসাথে দেখাতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা হলো সাবপ্লট। সাবপ্লট দেখায় আমরা দুইটাকে একই সাথে দেখাইতে পারবো। সাবপ্লটের সিনট্যাক্স কি, সাবপ্লট ফার্স্টে হলো আমাদের সাবপ্লট, আমাদের এটাকে গ্রিডে ভাগ করবে। ঠিক আছে, এদিকে যদি রো ধরি, নাম্বার অফ রো, এদিকে নাম্বার অফ কলাম, পরে হলো পজিশন। এটা হলো আমাদের সাবপ্লটের সিনট্যাক্স, প্লটকে বিভিন্ন আমাদের গ্রাফটাকে ভাগ করে ফেলা। যেমন একটা এক্সাম্পল দেই, আমি যদি লিখি সাবপ্লট 1,1, ঠিক আছে, কমা 1, তাহলে সে কি করবে, আমাদের তো একটাই আছে, এই আমাদের স্ক্রিন গ্রাফ ইমেজ, সাবপ্লট 1,1 কি রো, 1 রো, রো তো 1 রাখলে হবে না, ধরলাম
রো কলাম কই করলাম দুইটা। সে কি করবে আমাদের এই পুরোটাকে একটা রো রো রাখবে, একটাই রো আছে, দুইটা কলাম, সে দুইটা কলামে ভাগ করবে, দুইটা কলামে ভাগ করে ফেললো। পজিশন আমাদের একটা আছে হলো 1, একটা হলো 2, তাই না? দুইটা পজিশন। পজিশন 1 এসে বসাবে এই প্লটটা, সাব প্লটটা যেটা দিব 1 নম্বর পজিশন এইটা, ঠিক আছে? 1 2 1 নম্বর রো, দুইটা কলাম ভাগ করলো, পজিশন 1, এটা পজিশন 1, এইটাকে নির্দেশ করবে। এরপর আমি যেটাকে প্লট করব সেটা এইখানে প্লট হবে 1 নম্বর পজিশনে, ঠিক আছে? আর আমি যদি দেই সাব প্লট 1 2 2, তাহলে সে কি করবে, একটা রো দুইটা কলাম 2 নম্বর পজিশন, 2 নম্বর পজিশনে ওটাকে বসাই দিবে, ঠিক আছে? তাহলে যেটা করতে হবে আমাদের, দেখো এই যে প্লটের আগে আমরা আসলে আমাদের এটাকে সাব প্লটে ভাগ করে নিব। আমি এখানে লিখলাম সাব প্লট 1 2 1, তাহলে সে কি করবে আমাদের পুরা ইমেজটাকে, গ্রাফটাকে একটা রোতে রাখবে, দুইটা কলামে ভাগ করবে, এবং 1 নম্বর পজিশন, 1 নম্বর পজিশনে সে কি করবে, এরপরে যেটা পাবে প্লট, সে সাইন ওয়েভ, এটাকে সে প্লট করে দিবে, ঠিক আছে? আচ্ছা, আর কস ওয়েভটাকে তাহলে আমি কি করব, 2 নম্বর পজিশনে বসাবো 1 2, একটা রো দুইটা কলাম, পজিশন 2, পজিশন 2 এ কোনটা বসবে, এই যে এটা কস ওয়েভটা। হোল্ড টোল্ড এগুলো আপাতত লাগবে না আমাদের। তাহলে আমরা বাম দিকে, তাহলে দুই ভাগে ভাগ হয়েছে, বাম দিকে দেখবো সাইন ওয়েভ, ডান দিকে দেখবো কস ওয়েভ। বাম দিকে এটা হচ্ছে সাইন ওয়েভ, এখানে আমাদের দেখো টাইটেল আছে, লেভেলিং আছে, এখানে কিছু নাই, তো আসে নাই, এটা হলো আমাদের কস ওয়েভ। বুঝতে পারছো সবাই? স্যার এখন আমি কিন্তু করতে গেলে পারবো না আর কি, করতে গেলে কষ্ট হইব। করতে গেলে কষ্ট হবে কেন? কষ্ট না, ভুল টুল করবা তোমরা। কমেন্টস গুলো তো এগুলো সব মনে থাকবে না স্যার, কমেন্টস গুলো তো আমাদের লাগবে স্যার। কমেন্ট গুলা লিস্ট দিয়ে দিলে ভালো হইতো। কোনটা? যে কমেন্টস গুলো স্যার আপনি ব্যবহার করতেছেন এখানে, যে প্লট করার জন্য বা এ করার জন্য স্যার, এগুলো তো স্যার আমাদের ইয়া নাই, কাছে নাই, এগুলো দিলে আমাদের জন্য ভালো হয় আর কি স্যার। আচ্ছা, আমি কোড দিয়ে দিব, না কোড গুলা দিয়ে দিব। জি স্যার। তাহলে আমি যদি এটাকে এরকম দুই ভাগে ভাগ করতে চাই তাহলে কি হবে, কি লাগবে বলো দেখি? স্যার আমার দুইটা রো লাগবে, একটা কলাম। হ্যাঁ, দুইটা রো লাগবে, একটা কলাম লাগবে, তাহলে আমি কি লিখবো বলো দেখি? সাবপ্লটে কি করব? সাবপ্লটে করবেন স্যার 2, 1, 1। 2 1 1, তাহলে দুইটা রো এ ভাগ করবে, একটা কলামে ভাগ করবে, 1 নম্বর পজিশনে এটা বসাবে, 2 নম্বরে পার্টটা বসাবে। সাবপ্লট 2 1 1, দুইটা রো একটা কলাম, 1 নম্বর পজিশনে বসবে সাইন ওয়েভ। এখানে আমাদের দুইটা রো একটা কলাম, 2 নম্বর পজিশন, এখানে বসবে কস ওয়েভ। রান করি। দেখতে পাচ্ছ যে উপরে এটা আমাদের সাইন ওয়েভ, ঠিক আছে? উপরে এটা হলো আমাদের সাইন ওয়েভ, এখানে ম্যাগনিটিউড টাইম, আর এটা হলো আমাদের কস ওয়েভ, ঠিক আছে? সেকেন্ডটাকেও আমরা একই কাজ করি, সেকেন্ডটাকে আমরা লেভেলিং করি, টাইটেল দেই, টাইটেল
কজ ওয়েভ। আরো ইয়ে করে করি, এটা হলো কন্টিনিউয়াস টাইম সাইন ওয়েভ, এটা কন্টিনিউয়াস টাইম কজ ওয়েভ। এক্স লেভেল দেই, কি বসাইছি টাইম, ওয়াই লেভেল, ওয়াই দিকে আমরা কি বসাইছি, ওয়াই লেভেল, ওয়াই এ বসাইছি ম্যাগনিটিউড। এখন আমরা যেটা করতে পারি, আমরা কন্টিনিউয়াস এবং ডিসক্রিট, ঠিক আছে, দুইটাতেই এটাকে প্লট করব, কন্টিনিউয়াসও প্লট করব, ডিসক্রিটেও প্লট করব, আমরা 4 ভাগ করব, ঠিক আছে, সব জিনিস কঠিন কিছু না, এভাবে 4 ভাগ করব। এখানে রাখবো কন্টিনিউয়াস, এখানে রাখবো ডিসক্রিট, এখানে সাইন, এখানে তার ডিসক্রিট, এখানে কজ, এখানে ডিসক্রিট। আমাদের কি করতে হবে, তাহলে প্রথমে 2 1 1 এ আমাদের কোনটা বসবে, প্লট 2 2 1 tx, হ্যাঁ 2 2 1, রাইট, 2 1 1 না, এটা হবে 2 2 1। এক নম্বরে রাখবো আমরা কন্টিনিউয়াস টাইম সাইন ওয়েভ, তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 3 নম্বরে হবে হলো আমাদের ডিসক্রিট টাইম। তাহলে আমি ডিসক্রিট টাইমটা স্টেম করব, সাব প্লট 2, 2, 3, জি স্যার প্লটটাকে 4 ভাগ করবে, 3 নম্বর পজিশনে আসবে হলো আমাদের ডিসক্রিট টাইম, আর স্টেম করে দিলাম, ডিসক্রিট টাইমে আসবে। এরপরে এইটা এখানেও আমি টাইটেলগুলো দিয়ে দিই, টাইটেল এক্স লেভেল ওয়াই লেভেল, এটা আমাদের কি হবে, ডিসক্রিট টাইম সাইন ওয়েভ। এদিকে হলো টাইম না, এদিকে আমাদের হবে হলো স্যাম্পলস, এদিকে হলো ম্যাগনিটিউড। তাহলে এটা গেল, ভাগ ভাগ করে দিয়ে দেখতে সুবিধা হবে। এটা আমাদের হবে হলো সাবপ্লট 2 2 2, 2 নম্বরে বসাবো কজ ওয়েভ, প্লট t, y, m। এরপরে আমি 4 নম্বরে বসাবো কোনটা, ডিসক্রিট টাইম, সাবপ্লট 2 2, পজিশন হলো 4। তাহলে আমি এবার কি করব, স্টেম করব, তাই না, স্টেম, স্টেম করলে ডিসক্রিট টাইমে শো করবে t, y। কালার দিলাম, কালার দেওয়া যায় গ্রিন, রেড, ইয়েলো, ওয়াই দিয়ে ইয়েলো হয়, হতে পারে, ব্লুই রাখি, ডিফল্টে ব্লু, বি দিলাম, ব্লু হবে। এরপর একটা টাইটেল দিব এটাকে আমি, discrete time cos wave level time y level magnitude। তাহলে আমাদের 4টা প্লট হয়ে গেল, রান করি আমরা। সব ঠিকঠাক মতো আসছে, এটা আমাদের সাইন ওয়েভ, কন্টিনিউয়াস টাইম সাইন ওয়েভ, এটা হলো কন্টিনিউয়াস টাইম কজ ওয়েভ, এটা আমাদের ডিসক্রিট টাইম সাইন ওয়েভ, এটা ডিসক্রিট টাইম কজ ওয়েভ। ঠিক আছে, এরপরে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো আমাদের
এক্সিসটাকে আমরা বাড়াইতে কমাইতে পারি, সেট করে দিতে পারি আমাদের এক্সিসকে। যেমন আমাদের দেখো এখানে এক্সিসটা কি আছে, এখানে আমাদের 0 থেকে 0.1, ঠিক আছে, আবার এখানে আছে হলো -1 থেকে 1। তাহলে এটা আমরা এক্সিস দিয়ে এটাকে আমরা সেট করে ফেলতে পারি। অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউড না, মানে আমাদের কার্ভের এক্সিসটাকে আমরা সেট করতে পারি। আমি যদি এখানে যে এক্সিস লিখে সার্চ দেই, এই সবাই মিউট করো। এই দিয়ে মিউট করেন। এই যে এইভাবে করে এক্সিস, ঠিক আছে, 0 থেকে 2 পাই। এটা হলো আমাদের এক্স এক্সিস এর লিমিট। ওয়াই এক্সিস এর লিমিট হলো এটা -1.5 থেকে 1.5। প্রথমটা আমরা এক্সিসটা ঠিক করে দেই আমাদের মন মতো। আমি যদি এটাকে এক্সিস দেই এরকম, এক্সিস এর উপরে ফার্স্ট ব্র্যাকেট এক্সিস এর মাঝখানে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। যেমন আমাদের 0 থেকে 1 আমি একটু বাড়াই দিই, কিছু ইয়ে করে রাখি আমি। তো 0 থেকে 0.2 পর্যন্ত রাখলাম। এক্স এক্সিস এর রেঞ্জ হবে হলো 0 থেকে 0.2 পর্যন্ত। ওয়াই এক্সিস এর রেঞ্জ, ওয়াই এক্সিস এর আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আমরা ধরি -1.5 থেকে 1.5। তাহলে এটা হবে আমাদের এক্সিস এর রেঞ্জ কত, 0 থেকে 0.2 এক্স এক্সিসে, ওয়াই এক্সিসে -1.5 থেকে 1.5। রান করি, দেখো সে কিন্তু এক্সিসটাকে বাড়ায় ফেলছে, 0 থেকে 0.2 পর্যন্ত করছে, ঠিক আছে। আর ম্যাগনিটিউড কত করছে, যে -1.5 থেকে 1.5, মানে ম্যাক্সিমাম 1। এভাবে আমরা এক্সিস সেট করে দিতে পারি। অনেক সময় লাগে আমাদের এক্সিসটাকে ইয়ে করে গ্রাফটাকে ভালো মতো দেখা যায়। ওকে, সাইন ওয়েভ, কন্টিনিউয়াস টাইম সাইন ওয়েভ, কজ ওয়েভ। এবার আমরা একটা ইয়ে প্লট করি। এবার আমরা ধরি একটা স্ট্রেট লাইন প্লট করি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা র্যান্ডম প্লট করি। র্যান্ডম প্লট দেখি সেটা কিরকম হয়। র্যান্ডম প্লট ধরি আমরা ভ্যারিয়েবল এ, ভ্যারিয়েবল এর মধ্যে আমি 5টা ভ্যালু নিব। ভ্যারিয়েবল এ 1 2 3 4 5, এটা ভেক্টর হবে, এ ভেক্টর, তার মধ্যে 5টা ভ্যালু জমা হবে 1 2 3 4 5। আরেকটা ভ্যারিয়েবল নেই বি,
সের মধ্যে আমি র্যান্ডম কিছু নাম্বার নিয়ে নেই 2 3 -2 4 6। তাহলে এবার আমরা এর সাথে বি কে প্লট করে দিই। কিরকম আসে প্লট এ কমা বি। সে 2 to 4 এ এটাকে প্লট করে ফেলছে, ঠিক আছে। 2 to 4 এ একটা স্টেম ছিল, তারপরে প্লট, সে স্টেমটা করে আবার তার উপরে ওভাররাইট করছে, এটাকে ওভাররাইট করছে প্লটটাকে। আমরা যেটা করতে পারি, দুইটা ফিগার নিতে পারি, একসাথে দুইটা ফিগার দেখাইতে পারি। কি করতে হবে আমাদের, একটু এটা সার্চ মারতে হবে, MATLAB how to show two figure at a time। নেট তো মারাত্মক স্লো। মনে হয় যে ফিগার দিলেই হয়ে যায় সম্ভবত। এখানে ফিগারের নাম দেই, আমি দিলাম ফিগার 1। এর আগে আমি যদি দেই ফিগার 2, সরি কিনা, এবার সে কিন্তু যে ফিগার 1 ফিগার 2 দিলাম, সে কিন্তু একটাকে করছে ফিগার 1, আচ্ছা চারটায় ভাগ করছি আমি, হলো ফিগার 1, ওইটাকে রাখছে ফিগার 2 তে, নতুন ফিগারে র্যান্ডম যে করছিলাম, ঠিক আছে। 1 এ তার ভ্যালু 2, 2 তে ভ্যালু হলো 3, 3 তে হলো -2, 4 এ হলো 4, 5 এ হলো 6। প্লট না করে স্টেম করলে আর ভালো বুঝবা। এটাকে স্টেম করে দিলাম আমরা, ফিগার 1 আছে, এটা ফিগার 2, ঠিক আছে। দেখো স্টেম করে একটু ভালো করে বোঝা যাচ্ছে, 0 তে ভ্যালু হলো 2, 1 এ ভ্যালু কত, সরি 1, 1 এ ভ্যালু হলো 2, 2 তে ভ্যালু হলো 3, 3 তে -2, র্যান্ডম প্লট। তাহলে আমরা এটা যদি আমি একটু ইয়ে করি, সুন্দর করে এক্সিসটাকে সেট করি, তাহলে দেখতে আরো ভালো লাগবে। এখানে আমাদের এক্সিসটা সেট করা দরকার। এখানে 1 থেকে 5 এর শুরু, আমি একটু ইয়ে করে দিই, এটাকে ঠিক মাঝখানে রাখবো, ঠিক আছে। ধরি আমি এখানে -2 থেকে 7 আমাদের এক্স এক্সিসের রেঞ্জ, এরপর দিব ওয়াই এক্সিসের রেঞ্জ 2 থেকে 6, তো তাহলে আমি ওটা রেঞ্জ দিই 0 থেকে 8, মাঝখানে দেখাবো। 0 থেকে 8 দিলে হবে না, -2 আছে তো আমাদের এটাকে আর কমাই দিতে হবে, -4 থেকে 8। এবার কিন্তু আমাদের প্লটটা সুন্দর হয়েছে না আগের থেকে, এদিকে ফাঁকা ফাঁকা, মাঝখানে এই প্লটটা আমাদের র্যান্ডম প্লট। যে 1 এ তার ভ্যালু হলো এত, 2 তে এত, 3 তে -8, র্যান্ডম প্লট আমাদের। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? মোটামুটি স্যার। মোটামুটি ওকে, মোটামুটি হওয়া ভালো। আচ্ছা, লাস্ট যেটা আমরা করব সেটা হলো আমরা আজকে একটা স্ট্রেট লাইন প্লট করতে পারি।
স্ট্রেট লাইন প্লট করতে পারি। স্ট্রেট লাইনের ইকুয়েশন কি এরকম হয়, y ইকুয়াল টু mx প্লাস c, তাই না? স্ট্রেট লাইনের ইকুয়েশন এরকম y ইকুয়াল টু mx, m হলো আমাদের স্লোপ, y ইকুয়াল টু mx প্লাস c। আমরা এইভাবে একটা স্ট্রেট লাইন প্লট করি। y equal to mx এটা দিয়ে ধরি x1 একটা ভ্যারিয়েবল, এখানে আমি কিছু ভ্যালু নেই, বললাম 1 থেকে শুরু করলাম, 1 করে বাড়াইলাম 20 পর্যন্ত ভ্যালু নিলাম। এরপরে আরেকটা নেব হলো আমরা y1, y1 কে আমি কি করতে পারি, mx প্লাস c এই আকারে করতে পারি। আচ্ছা ধরি এভাবে করব যে 2 into x প্লাস, এটা c লাগবে না, 2 into x, তো এটা আমার x1, এটা y1, আমার এটাকে প্লট করলেই সেটা স্ট্রেট লাইন হওয়ার কথা। প্লট করি, ফর্মুলা হলো y equal to mx, ঠিক আছে? এটা আমাদের x 2 দিয়ে গুণ করলাম। এবার আমি এটাকে প্লট করি, তাহলে প্লট x1, y1, এটাকে আমি দিব হলো ফিগার 3। দেখি কিরকম আসে। আচ্ছা এখানে আমাদের এরর হয়েছে, ঠিক আছে, ভালো হয়েছে, মানে এরর না হইলে আমরা কেমনে বুঝবো এরর কেমনে ঠিক করব? এই যে এরর হয়েছে, এরর ইউজিং প্লট, এখানে ভুল দেখাচ্ছে আমাকে, ভেক্টরস মাস্ট বি সেম লেন্থ, ভেক্টরের লেন্থ সমান না, ঠিক আছে? এই যে প্লট x1 y1 লেন্থ সমান না, কেন লেন্থ সমান হয় নাই? আমরা x1 যা y1 কিন্তু পাই নাই। তাহলে আমরা একটু x1 y1 এর ভ্যালুগুলো দেখি, তাহলে আমি বুঝবো কেন সমান হয় নাই। x1 এর মধ্যে 20টা আছে, y1 এর মধ্যে 20টা থাকার কথা, তাই না? 2 দিয়ে খালি গুণ হবে। এরর দেখাচ্ছে x1 20টা কিন্তু y1 হলো 21টা, ঠিক আছে? 2 দিয়ে গুণ হওয়ার কথা, 2 দিয়ে গুণ হয় না, এটা 0 এরকম আসছে। ও কারণ হলো আমরা কি করছি, y1 ইকুয়াল টু লিখছি 2 into x, ঠিক আছে? 2 into x লিখছি, আসলে 2 into x1 হওয়া উচিত, ঠিক আছে? x1 কে 2 দিয়ে গুণ করব, y ইকুয়াল টু mx, তাহলে x1 y1 জমা হবে, ভ্যালুগুলো স্টোর হবে, এরপর আমরা এটাকে প্লট করব, প্লট x1 y1। দেখো এটা আমাদের ফিগার 3 স্ট্রেট লাইন। জিরো থেকে শুরু হয় নাই, তাহলে আমরা যেটা করতে পারি 0 থেকে শুরু করে দিতে পারি। স্ট্রেট লাইন mx প্লাস c দিলে কি হয়, ধরি আমরা c দিলাম 5, এরকম প্লট হয়, স্ট্রেট লাইনই হবে, 5 থেকে শুরু হবে খালি, এই হলো পার্থক্য। যদি আমি ডিসক্রিট টাইমে করতে চাই, স্টেম, ডিসক্রিট টাইমে স্ট্রেট লাইন। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তাহলে আমি একবার রিভিউ করি আমরা কি কি দেখলাম। ফার্স্টে দেখলাম কিভাবে ম্যাটল্যাব ফাইলটা ওপেন করে, এরপরে কি কি, ফার্স্টে সিএলসি ক্লিয়ার অল ক্লোজ অল, সিএলসি কি করে, কমান্ড স্ক্রিনকে ক্লিয়ার করে, ক্লিয়ার অল সকল ভ্যারিয়েবলকে ক্লিয়ার করে দেয়, ক্লোজ অল স্ক্রিনকে ক্লিয়ার করে দেয়, অলরেডি যে আমাদের খোলা হয়েছে পরের বার এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক ফার্স্টে।
রান করলে দেখবে ফার্স্টে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে আবার আবার অন হচ্ছে, ঠিক আছে। ক্লোজ অল এগুলোকে বন্ধ করে দাও। ভ্যারিয়েবলের যোগ বিয়োগ গুণ ভাগ। পরে আমরা দেখলাম কিভাবে ভেক্টর নেই, কিভাবে নিতে পারি। একটা হলো এই যেভাবে 0 থেকে শুরু, 0.1 এ শেষ, এটা হলো ইনক্রিমেন্ট। আরেকটা করতে পারি লিন স্পেস দিয়ে, 0 থেকে 100 কয়টা ডাটা নিব, 51টা, ঠিক আছে। এরপর আমরা কি কি দেখলাম, যে ধরলাম আমরা যে টি নিলাম, এরপরে আমি এটাকে সাইন ভাবে প্লট করলাম, সাইন 2 পাই এফ টি, ঠিক আছে। একটা সাইন সাইন ইয়ে হয়ে গেল, ম্যাগনিটিউড পেয়ে গেলাম। এরপর আমি এটাকে প্লট করব, প্লট টি এক্স আর, তাহলে আমাদের এক্স এক্সিস নিবে টি, ওয়াই এক্সিস এক্স, আর দিয়ে হবে হলো রংটা হবে লাল। সাবপ্লট করলাম 2 to 1, 4 ভাগ করবে, 1 নম্বর পজিশনে এটাকে বসাবো আমি। টাইটেল যে টাইটেল হয় এক্স লেভেল, এক্স এক্সিস লেভেলিং করব, তো ওয়াই 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 এক্সিস লেভেলিং করব ম্যাগনিটিউড, ঠিক আছে। গ্রিড দিয়ে কি হয়, গ্রিডের ভাগ ভাগ দেখানো যায়, এক্সিস দিয়ে আমাদের এক্সিসটাকে ইয়ে করি, সেট করতে পারি, যেমন 0 থেকে 0.2 এক্স এক্সিসের ইয়ে রেঞ্জ, -1.5 থেকে 1.5 ওয়াই এক্সিসের রেঞ্জ। আর যদি আমি এখানে ফিগার দিই, তাহলে সে নতুন নতুন ফিগার করবে। ফিগারের মাঝখানে আমি যদি 1 নাও দিই, সে যেটা করবে একটা একটা ফিগার করবে, ডিফল্টে সে 1 2 লিখেই দিবে, এখানে আমি জানি। 1 2 3 রান করলাম, ডিফল্টে সে 1 2 3 করে নিছে। তো মাঝখানে আমি এটা নাম দিতে পারি, ফিগারের নামও দিতে পারি। আমি যদি দিলাম ফিগারের মাঝখানে স্ট্রেট লাইন, তবে সে কিন্তু ফিগারের নাম লিখবে স্ট্রেট লাইন, না লিখবে না, পারবে না, এটা ভুল বলছি আমি। স্ট্রেট পারে লিখতে, স্ট্রেট এটা পারে না, ঠিক আছে, এভাবে হবে না। ফিগারে 1 2 নিতে পারে, ডিফল্টে সে 3 নিয়ে নিয়েছে, 3 নম্বর ফিগার। আর আর দেখলাম সাবপ্লট কিভাবে, প্লট কিভাবে সাবপ্লট করে, এক্সিস দিয়ে এক্সিস কে সেট করে। আর প্লট আর স্টেম এর পার্থক্য কি, প্লট হলো কন্টিনিউয়াস টাইমে প্লট করে, আর স্টেম ডিসক্রিট টাইমে প্লট করে।